মাথাভাঙায় একের পর এক ভুয়ো ভোটারের অধীশ। নাম বাদ মাথাভাঙা ব্লক যুব সভাপতির যুবনেতার এপিক কার্ডের সঙ্গে মিল উত্তরপ্রদেশের এক ব্যক্তির। মাথাভাঙা শহরে একাধিক ভোটারের এপিকে উত্তরপ্রদেশের ভোটারের নম্বর পাওয়া গিয়েছে। মাথাভাঙায় একের পর এক ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। মাথাভাঙা শহরে একাধিক ভোটারের এপিকে উত্তরপ্রদেশের ভোটারের নম্বর। নাম বাদ মাথাভাঙা ব্লক যুব সভাপতির যুবনেতার এপিক কার্ডের সঙ্গে মিল উত্তরপ্রদেশের এক ব্যক্তির। মাথাভাঙা শহরে একাধিক ভোটারের এপিকে উত্তরপ্রদেশের ভোটারের নম্বর সামনে এসেছে। মাথাভাঙায় একের পর এক ভুয়ো ভোটারের হদিশ। নাম বাদ গিয়েছে মাথাভাঙা ব্লক যুব সভাপতির যুবনেতার এপিক কার্ডের সঙ্গে মিল উত্তরপ্রদেশের এক ব্যক্তি। মাথাভাঙা শহরে একাধিক ভোটারের এপিকে উত্তরপ্রদেশের ভোটারের নম্বর। যুবনেতার এপিক কার্ডের সঙ্গে উত্তরপ্রদেশের একাধিক ভোটারের যে নম্বর, এপিক নম্বর, সেই নম্বর মিলে গিয়েছে। রবিউল হোসেন রয়েছেন ফোন লাইনে। রবিউল, ভুয়ো ভোটার নিয়ে ইতিমধ্যেই যে জেলা জুড়ে বিভিন্ন জায়গা থেকে তথ্য যাচাই করা হচ্ছে, ভোটার লিস্ট খতিয়ে দেখা হচ্ছে, এক্ষেত্রে কি তথ্য সামনে এসেছে এখনো পর্যন্ত? তোমাকে জানিয়ে রাখি, ভুয়ো ভোটার নিয়ে যে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে যখন গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী থেকে জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনিং এর কাজ করছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি, আজকে যখন প্রথম দিনের স্ক্রুটিনি কাজ চলছে সেই সময় কিন্তু মাথাভাঙাতে একেবারেই সেই ভুয়ো ভোটারের কিন্তু তালিকা ধরা পড়েছে। তোমাকে জানিয়ে রাখি, মাথাভাঙার তৃণমূল কংগ্রেসের যিনি যুব সভাপতি রয়েছেন এবং অপরদিকে প্রাক্তন উপপ্রধান রয়েছেন, তাদের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এবং সেই জায়গায় এসে বসেছে উত্তরপ্রদেশের দুই ব্যক্তির নাম। অপরদিকে একই সাথে মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডের দুই ব্যক্তি, সেই ব্যক্তির নামে কিন্তু সেখানে উত্তরপ্রদেশের ভোটারের নাম ঢুকেছে। অর্থাৎ একেবারেই শুধু মাথাভাঙা বিধানসভাতেই 4 জনের খোঁজ এখন পর্যন্ত পাওয়া গেছে এবং 4 জনের মধ্যে কিন্তু সকলেই তাদের নাম এপিকের নাম্বারের সঙ্গে যখন অনলাইনে মিল করানো হচ্ছে, সেই তালিকায় দেখা যাচ্ছে ইউপির বা অন্য কোনো রাজ্যের কোনো ভোটারের নাম সেই তালিকায় যুক্ত হচ্ছে। আর কার্যত এটাই কিন্তু হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জানাচ্ছেন যে এই ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এবং নির্বাচন কমিশনের মদত ছাড়া এই ঘটনা কোনোভাবেই ঘটতে পারে না। তাই তারা বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকটি ভোটারের ভোটার তালিকায় স্ক্রুটিনি করবে এবং যদি এই ঘটনা যাদের বেরোবে এবং সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে তোমাকে জানিয়ে রেখে এই ঘটনাকে কিন্তু কার্যত পাত্তা দিতে নারাজ একেবারেই বিজেপি। তারা কিন্তু একেবারেই অভিযোগ তুলছে যে তৃণমূল যে ধরনের কথা বলছে, তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলছে এবং বিজেপির মাথাভাঙার এক স্থানীয় নেতা তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন যে এই ঘটনায় তারা কিন্তু ইতিমধ্যেই তাদের দলগতভাবে যে পদক্ষেপ নেওয়া সেটাই নেবে, কারণ এর সঙ্গে কিন্তু বিজেপির কোনো রকম মদত বা কোনো সমর্থন নেই বা যুক্ত নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস ইচ্ছাপ্রণোদিতভাবে এর সঙ্গে বিজেপির নাম জড়াচ্ছে। সঙ্গে থাকো রবিউল।